श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির রচনা ভগিনী নিবেদিতা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৪৪। আহ্বান। স্বামীজি ভারতবর্ষে চলিয়া গেলে ইংলণ্ডের কার্যভার গ্রহণ করিলেন স্বামী অভেদানন্দ। ইংলণ্ডে স্বামীজির বেদান্ত প্রচার কার্যে মিস্টার ই.টি. স্টার্ডি ছিলেন সর্বপ্রধান উদ্যোগী। এখন ক্রমে ক্রমে মার্গারেট তাহার স্থান অধিকার করিলেন। 1897 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি স্বামীজি কলম্বো পদার্পণ করেন। সেই মুহূর্ত হইতে ভারতের সর্বত্র তিনি যে সাদর অভ্যর্থনা লাভ করেন তাহা অভাবনীয়। কপর্দকশূন্য পরিচয়পত্রহীন সন্ন্যাসীর পাশ্চাত্যে বেদান্ত প্রচার তাহার স্বদেশ কর্তৃক সমর্থিত নহে। এই অপপ্রচার বহুদিন ধরিয়া চলিয়াছিল। স্বদেশের সর্বত্র বিরাট সংবর্ধনা ও জনগণের স্বতঃস্ফূর্ত বিপুল অভিনন্দন পাশ্চাত্যবাসী দিগকে বিস্মিত করিল। মাদ্রাজ হইতে ফেব্রুয়ারি মাসের শেষে স্বামীজি কলিকাতায় আগমন করিলেন। মঠ তখন আলমবাজারে। ভারতে প্রত্যাবর্তন পর্যন্ত মঠকে সুপ্রতিষ্ঠিত করিবার চিন্তা তাহার হৃদয় বিশেষ অধিকার করিয়াছিল। মিসেস বুল ইতিপূর্বে মঠ প্রতিষ্ঠার কার্যে তাহাকে যে অর্থ সাহায্য করিতে চাহিয়াছিলেন স্বামীজি তাহা গ্রহণ করেন নাই। তাহার অভিপ্রায় ছিল প্রকৃত অবস্থা পর্যবেক্ষণের পরে কর্মপন্থা নির্ণয় করা। 25 ফেব্রুয়ারি তিনি আলমবাজার মঠ হইতে মিসেস বুলকে লিখিলেন, কলিকাতায় ও মাদ্রাজে দুইটি কেন্দ্র খুলিতে তিনি দৃঢ় সংকল্প। ওই পত্রেই লেখেন, সন্ন্যাসীদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠার পূর্বেই আমার মৃত্যু হইলে আমার জীবন ব্রত অসম্পূর্ণই থাকিয়া যাইবে। মেয়েদের জন্য যে কেন্দ্র প্রতিষ্ঠা করিতে তিনি উৎসুক ছিলেন তাহার পরিচালনার জন্য মার্গারেটের কথা মনে হওয়া বিশেষ স্বাভাবিক। ভারতের কোনো নারী যদি এই কার্যে জীবন উৎসর্গ করেন স্বামীজি তাহার জন্যও চেষ্টা করিয়াছিলেন। ভারতী পত্রিকা সম্পাদিকা শ্রীযুক্তা সরলা ঘোষালকে লিখিত স্বামীজির 6 ও 24 এপ্রিলের পত্র দুইখানি হইতে জানা যায়, এই বিদুষী ও স্বদেশের কল্যাণাকাঙ্ক্ষিনী মহিলার উপর স্বামীজি কত দূর আস্থা স্থাপন করিয়াছিলেন। অকপট উচ্চ প্রশংসা করিয়া লিখিয়াছিলেন, প্রভু করুন যেন আপনার মতো অনেক রমণী এই দেশে জন্মগ্রহণ করেন ও স্বদেশের উন্নতিকল্পে জীবন উৎসর্গ করেন। কত আশা লইয়া ওই পত্র দুইখানিতে স্বামীজি ভারতের বর্তমান অবনতি, তাহা হইতে উদ্ধারের উপায় এবং ওই কার্যে নারী জাগরণের আবশ্যকতা বিস্তৃত রূপে আলোচনা করিয়াছিলেন। কেবল শিক্ষা শিক্ষা শিক্ষা, জনসাধারণের মধ্যে শিক্ষা প্রচার এবং ওই উদ্দেশ্যে ভারতের প্রধান শহরগুলিতে কেন্দ্র স্থাপন কেবল পুরুষগণের জন্য নহে, নারীগণের জন্য মনোরূপ ব্যবস্থা প্রয়োজন। কিন্তু তাহা অতীব কঠিন। এই উদ্দেশ্য সাধনে অর্থ কোথা হইতে আসিবে? ধর্ম বলে পাশ্চাত্য বিজয় করিলে পাশ্চাত্য হইতেই অর্থ সংগৃহীত হইবে। এ মৈত্রেয়ী, খনা, লীলাবতী, সাবিত্রী ও উভয় ভারতীর জন্মভূমিতে কি আর কোনো নারীর এ সাহস হইবে না? স্বামীজির আশা পূর্ণ হয় নাই।
লক্ষ লক্ষ নিপীড়িত লাঞ্ছিত নরনারীর দুঃখ বেদনায় অধীর স্বামী বিবেকানন্দের মর্মস্পর্শী আবেদন কোনো ভারতীয় নারীকে নয়, বিদেশিনী মার্গারেটকে সর্বস্ব ত্যাগে উদ্বুদ্ধ করিয়াছিল। 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী এবং গৃহী ভক্তদিগকে একত্র করিয়া বাগবাজারে শ্রীযুক্ত বলরাম বসুর গৃহে এক সভা আহ্বান করিলেন। সভায় স্বামীজি সংঘ গঠনের আবশ্যকতা সকলকে বুঝাইয়া দিলেন। শ্রীরামকৃষ্ণদেবের নাম অনুসারে সংঘের নামকরণ হইল। এইরূপে শ্রীরামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন হইল। সংঘের উদ্দেশ্য ও আদর্শ লোকসাধারণের সেবা ও আধ্যাত্মিক উন্নতি বিধান। শ্রীরামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা তাহারও পূর্বে কাশীপুরে নরেন্দ্রনাথের হস্তে ত্যাগী সন্তানগণের দায়িত্ব অর্পণ করিয়া শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং সে মঠের পত্তন করিয়া যান। পরে বরাহনগরে ও আলমবাজারে তাহার সম্প্রসারণ ঘটে। যে মহাপুরুষগণ পরবর্তীকালে অনন্ত করুণা প্রেম ও আশীর্বাদ লইয়া মানব সমাজের কল্যাণার্থ তাহাদের মধ্যে আবির্ভূত হইবেন, নীরবে লোকচক্ষুর অন্তরালে তাহাদের অলৌকিক তপস্যা, ধ্যান ধারণা তিতিক্ষা কোনোটাই অপরিকল্পিত নহে। প্রস্তুতির কাল উত্তীর্ণ হইয়া গিয়াছিল। স্বামী বিবেকানন্দ এখন কুশলী নেতা রূপে সকলকে সংঘবদ্ধ করিয়া সমগ্র শক্তিকে সুসংহত করিলেন। বুদ্ধ যুগের পর এই প্রথম ভারতবর্ষে এমন এক সন্ন্যাসী সম্প্রদায় সংগঠিত হইল, যাহার উদ্দেশ্য আত্মানা মোক্ষার্থং জগৎ হিতায় চ, আত্মনিবেদন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার 4 দিন পরেই 5 মে মার্গারেটের পত্রের উত্তরে স্বামীজি তাহাকে ভারতের কার্যের আরম্ভ সম্বন্ধে সংবাদ দিয়া নানা কথার পর লিখিলেন, এ পর্যন্ত তো কেবল কাজের কথা গেল, এখন তোমার নিজের কথা পাড়িতেছি। প্রিয় মিস নোবেল, তোমার যে মমতা ভক্তি বিশ্বাস ও গুণগ্রাহিতা আছে, উহাতেই কেহ জীবনের যত পরিশ্রমই করিয়া থাকুক তাহার শতগুণ প্রতিদান হইয়া যায়। তোমার সর্বাঙ্গীন কুশল হোক। আমার মাতৃভাষায় বলিতে গেলে আমার সারা জীবন তোমারই সেবায় অর্পিত। স্বামীজির প্রায় প্রতিপত্রেই ভারতবর্ষের কার্যের ধরন এবং বিবরণ থাকিত। মার্গারেট যে ভারতের একজন ভবিষ্যৎ কর্মী, তাই তাহার একান্ত প্রয়োজন বিস্তৃত খবরের। সেভিয়ার দম্পতি নিভৃতে হিমালয়ের ক্রোড়ে শান্তিপূর্ণ আশ্রম জীবন যাপন করিবেন, কিন্তু মার্গারেটকে জীবন উৎসর্গ করিতে হইবে অজ্ঞ জনসাধারণের সেবায়। সেই আদর্শ লইয়াই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত। কর্মজীবনে বেদান্তের প্রয়োগ। পত্রের মাধ্যমে স্বামীজি ভারত এবং তাহার কার্যপদ্ধতি সম্বন্ধে মার্গারেটের একটা ধারণা জন্মাইতে চেষ্টা করিতেন। কাজ আরম্ভ হইয়া গিয়াছে। একটি পুরাতন জরাজীর্ণ বাড়ি 6-7 সিলিংয়ে ভাড়া লওয়া হইয়াছে এবং তাহাতেই প্রায় 24 জন যুবক শিক্ষালাভ করিতেছে। আমি নিজেও যেভাবে শিক্ষা লাভ করিয়াছিলাম ঠিক সেইভাবেই গাছতলা আশ্রয় করিয়া এবং কোনো প্রকারে অন্নবস্ত্রের ব্যবস্থা করিয়া কাজ শুরু করিয়া দিয়াছি। আমার কয়েকটি ছেলেকে দুর্ভিক্ষপীড়িত অঞ্চলে পাঠাইয়াছি। ইহাতে জাদু মন্ত্রের মতো কাজ হইয়াছে। আমার চিরকালের ধারণা, আর এখন আমি প্রত্যক্ষ দেখিতে পাইতেছি যে কেবল হৃদয়ের ভিতর দিয়াই জগতের মর্ম স্পর্শ করিতে পারা যায়। সুতরাং বর্তমান পরিকল্পনা হইতেছে বহু সংখ্যক যুবককে গড়িয়া তোলা।
জনকয়েক ছেলে ইতিমধ্যেই শিক্ষা পাইতেছে, কিন্তু কার্যের জন্য যে জীর্ণ আশ্রয়টি আমরা পাইয়াছিলাম তা বিগত ভূমিকম্পে ভাঙিয়া গিয়াছে। তবে ইহাই রক্ষা যে ওটি ভাড়া বাড়ি ছিল। যাহা হোক, ভাবিবার কিছু নাই। বিপত্তি ও নিরাশ্রয়তার মধ্যেও কাজ চালাইয়া যাইতে হইবে। এই পর্যন্ত আমাদের সম্বল কেবল মুণ্ডিত মস্তক, ছিন্ন বস্ত্র ও অনিশ্চিত আহার। কিন্তু এই পরিস্থিতির পরিবর্তন আবশ্যক এবং পরিবর্তন হইবেও নিশ্চয়, কারণ আমরা মনে প্রাণে এই কার্যে লাগিয়াছি। 20শে জুন 1897। স্বামীজির এই সময়কার পত্রগুলি লক্ষ্য করিলে দেখা যায়, পাশ্চাত্য দেশের অন্যান্য বন্ধুগণকে লিখিত চিঠিগুলির সুর হইতে মার্গারেটকে লিখিত চিঠির সুর সম্পূর্ণ পৃথক। মিশনের কলিকাতা বিভাগের সভাপতি ছিলেন স্বামী ব্রহ্মানন্দ। তিনি লন্ডনে নিয়মিত মিশনের কার্যবিবরণী পাঠাইতেন। মিশনের কার্য সম্বন্ধে বিস্তৃত রূপে জানিবার আগ্রহ প্রকাশ করিয়া মার্গারেট স্বামী ব্রহ্মানন্দকে যে প্রশ্নগুলি করেন, স্বামীজি তাহার উত্তর স্বামী ব্রহ্মানন্দকে লিখিয়া পাঠান। 30/9/97। ওই পত্রে কতগুলি কেন্দ্র স্থাপিত হইয়াছে, উপস্থিত কার্যধারা কী রূপ, সন্ন্যাসী এবং ব্রহ্মচারী রূপে গৃহীত যুবকগণের কিরূপ শিক্ষার ব্যবস্থা করা হইয়াছে ইত্যাদি প্রশ্নের উত্তর ছিল। প্রশ্নগুলি উত্থাপনের দুইটি কারণ ছিল। প্রথম, পরিকল্পনাবিহীন কোনো কার্যে পাশ্চাত্যবাসীর আস্থা নাই। দ্বিতীয়, মার্গারেটের অন্যতম উদ্দেশ্য ছিল লন্ডনের বেদান্ত সমিতিতে মিশনের একটি সুষ্ঠু পরিকল্পনা উপস্থাপিত করা, যাহাতে সদস্যগণ ভারত সম্বন্ধে অনুকূল ও উদার মত পোষণ করিতে পারেন। লন্ডনে বেদান্ত প্রচার কার্যে স্বামী অভেদানন্দকে সর্বতোভাবে সাহায্য করিতেন মার্গারেট। উইম্বলডনেও তিনি একটি বেদান্ত সমিতি স্থাপন করেন। নিয়মিতভাবে ব্রহ্মবাদীন পত্রিকায় তিনি বেদান্ত প্রচারের সংবাদ পাঠাইতেন। ক্লাসগুলির পরিচালনা করিতেন স্বামী অভেদানন্দ। গ্রীষ্মকাল আসিলে ক্লাস বন্ধ হইয়া গেল। মার্গারেট লিখিলেন, ইহার দ্বারা প্রমাণ হয় না যে বেদান্ত আমাদের নিকট লুপ্ত। আমাদের মধ্যে কাহারো কাহারো এইরূপ ধারণা এই ক্ষণ বিরতি বিশ্বাস বৃদ্ধির পক্ষে সর্বাপেক্ষা সহায়ক। প্রথম শ্রোতার নিকট বেদান্ত দর্শন এত বিরাট ও নূতন বলিয়া প্রতীয়মান হয় যে সহজে উহা ধারণা করা যায় না। উহার জন্য প্রয়োজন অবসর ও নির্জন পরিবেশ। কিন্তু ভাগ্যের বিধান এই রূপ যে কোথায় আমরা জনশূন্য স্থানে গিয়া ওই সকল অনুসন্ধান করিব না, তার পরিবর্তে আমাদের শিক্ষকগণই অজ্ঞানের সহিত আমাদিগকে লড়াই করিতে দিয়া দূরে চলিয়া যাইবেন। মিস্টার স্টাডির সহিত স্বামী অভেদানন্দ নানা কারণে মনোমালিন্য ঘটিতেছিল। সুতরাং লন্ডন পরিত্যাগ করিয়া স্বামী অভেদানন্দ আমেরিকায় গমন করেন। তিনি চলিয়া গেলে লন্ডনের বেদান্ত কার্য সাময়িকভাবে বন্ধ হইয়া গেল। একই কারণে গ্রীষ্মাবকাশের পর উইম্বলডনেও পুনরায় বেদান্ত চর্চার ব্যবস্থা সম্ভব হইল না। কিন্তু মার্গারেটের উৎসাহের অন্ত ছিল না। যাহাদের বিশেষ আগ্রহে তাহাদের লইয়া তিনি মধ্যে মধ্যে সম্মিলন এবং ওই সকল সম্মিলনে পাঠ ও আলোচনাদির ব্যবস্থা করিলেন। ওই প্রকার সম্মিলন সর্বপ্রথম আলমবাজার মঠ হইতে স্বামী ব্রহ্মানন্দ কর্তৃক প্রেরিত রামকৃষ্ণ মিশনের কার্যবিবরণী পড়া হয়।
মার্গারেট লিখিলেন, এই বিবরণী ছাপাইয়া লন্ডন এবং আমেরিকার বন্ধুবর্গের নিকট বিতরণ করা হইবে। যাহারা এই চিত্তাকর্ষক এবং সম্পূর্ণ বিবরণটি পাঠ করিয়াছেন, তাহারা সকলেই উপলব্ধি করিয়াছেন যে ভারতীয় ভ্রাতৃগণের সহিত যথার্থ সংযোগ স্থাপনের নিমিত্ত আমরা এক বিশিষ্ট প্রণালী অবলম্বন করিয়াছি। রামকৃষ্ণ মিশন একটি ভাব বা আদর্শ। আমাদের নিকট এই মিশনের আবেদন কেবল যে মহাপুরুষের নামে ইহার নামকরণ হইয়াছে এবং যাহাকে ইংলণ্ডের অধিবাসী অনেকেই হৃদয়ের ভালোবাসা দিতে শিখিয়াছে, তাহার প্রতি সম্মানার্থে নহে, পরন্তু ইহার লক্ষ্য এবং উপায় উভয়ই আমাদের প্রকৃতির পরিবেশক অথবা অনুকূল বলিয়াই। জড়বাদী পাশ্চাত্য প্রাচ্যের আধ্যাত্মিক জীবনের বিরুদ্ধে যে নিষ্ক্রিয়তার অভিযোগ উত্থাপন করিতে চাহে, এই মিশন এবং আলমবাজার দুর্ভিক্ষের কার্যবিবরণী উহার চমৎকার প্রতিবাদ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।